ইতিমধ্যে বাংলাদেশে ভয়াবহ বন্যা আক্রান্ত হয়েছে। ভারতের বাঁধ খুলে দিয়ে পানি ঢুকে যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের অনেক জেলা, প্রায় 11টা জেলা ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ গৃহবন্দী, পানিবন্দী। লক্ষ লক্ষ মানুষের জন্য কিন্তু ত্রাণ তোলা হচ্ছে বা মানুষের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী পাচ্ছে না। ইতিমধ্যে অনেক স্বেচ্ছাসেবী এবং সারা বাংলাদেশের মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়েছে তাদের জন্য, তাদের উদ্ধার করার জন্য, তাদের খাবারের জন্য, তাদের চিকিৎসার জন্য। কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বা বাংলাদেশ চলচ্চিত্র থেকে এর মধ্যে যাদের ভূমিকা সবচেয়ে অগ্রণী ভূমিকা দেখেছে এই বন্যার বা বাংলাদেশে যত ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, আমি একটা নায়িকাকে দেখেছি, সেটা হলো পরিমণি। পরিমণি আপু বাংলাদেশ যতই ক্রাইসিস তৈরি হোক না কেন, বাংলাদেশে যত বন্যা, যত প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন, তিনি থেমে থাকেন না বা তিনি চুপ করে থাকেন না। তিনি তার জায়গা থেকে এসে মানুষের জন্য, বিপদগ্রস্ত মানুষকে বিপদ মুক্ত করার চেষ্টা করেন বা মানুষের জন্য তার সাধ্যমতো তিনি চেষ্টা করেন মানুষকে যেন মানুষের উপকারে আসা যায়। এই পরিমণি সে হচ্ছে সেই পরিমণি যে পরিমণি একসময় শিল্প সমিতিতে গরু কুরবানি দিতেন, যে গরু কুরবানির উদ্দেশ্যই ছিল শুধুমাত্র দুস্থ, অভাবী, গরিব শিল্পীদের মধ্যে মাংস বিতরণ করা। সেই পরিমণিকে আমরা অনেক বিভিন্ন ক্যারেক্টারে দেখেছি। আমরা পরিমণিকে অনেক বিব্রতিকর, অনেক অনেক প্রশ্নবোধক চিহ্ন পরিমণির দিকে উঠেছে। মাদক মামলা সহকারে সাবেক একজন পুলিশ কর্মকর্তার সাথে সম্পর্ক, সেটা নিয়ে ভিডিও ফাঁস। কিন্তু পরিমণি যদিও বাংলাদেশ সিনেমা ব্যাড গার্ল বললেও, সেই পরিমণি কিন্তু আসলে যে খারাপ মানুষের যে মন মানসিকতা ভালো থাকে, খারাপ মানুষের যে মনটা নরম থাকে, সেটা প্রমাণ হতে পারে পরিমণিকে আপনি যখনই বাংলাদেশে কোথাও আগুন লাগুক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বন্যা, যেখানে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কেন, পরিমণি কিন্তু সেখানে পাশে দাঁড়িয়েছেন। পরিমণি বলেছেন তার পক্ষে যতটুকু সম্ভব, তার সর্বস্ব বিরোধিত হয়, তারপরেও তিনি বিপদগ্রস্ত মানুষের পাশে আছেন। পরিমণি আপুর জন্য শুভকামনা থাকবে, ভালো থাকবে।